আমাদের মুখ দুর্গা। তাদেরকে আশার চেহারা উপরে তুলতে শুরু করেছিল মধু সম্পর্কে আমাদের একটা ধারণা, বা আমরা প্রায় বলে থাকি আর কি বিদ্রোহী কবি মধু। আমি এটা একেবারেই এই যে ছাপ দেওয়া এটার বিরোধী, কিন্তু ছাপ তো দেওয়া হয়ে আসছে, সুতরাং একটা কিছু বলতেই হবে। রবীন্দ্রনাথকে কোনো ছাপ দিইনি, রবীন্দ্রনাথ কবিগুরু বলে রেখে দিয়েছি, কিন্তু অন্য সবাইকে কিছু না কিছু একটা, সুকান্তকে কিশোর কবি বলতে হবে। এই যে ব্যাপারগুলো এগুলো ঠিক। কবিরা আসলে বলা হয়, ইংরেজিতে একটা কথা আছে, দ্য পোয়েটস আর সিয়ার্স, অর্থাৎ তারা ঋষিগুরু। তারা শুধুমাত্র সমসাময়িকে দেখেন তাই নয়, অতীতকে যেমন দেখেছেন, বর্তমানে দেখছেন এবং ভবিষ্যৎকেও দেখছেন। শুধু তাই না, তাদের অন্তর্জগৎ, বহির্জগৎ, মনন জগৎ সবটাই তিনি হচ্ছেন কবি। বলা হয় অপারে কাব্য সংসারে কবিরের প্রজাপতি, অর্থাৎ কাব্য জগৎ মানে কিন্তু কবিতার জগৎ মাত্র নয়। সাহিত্য, সংস্কৃতি সবটাকে নিয়েই তখনকার দিনে নাটক ইত্যাদি সব কিছুকে নিয়েই কাব্য বলা হয়। তা সেই জন্যে বলা হয়েছে যে তিনি কে না, তিনি হচ্ছেন কবিরেব প্রজাপতি। প্রজাপতি ব্রহ্মা যেমন স্রষ্টা সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের, তেমনি কবিও স্রষ্টা, মৃত্যুবাদী স্রষ্টা। সেই নতুনকে সেই জন্য বিদ্রোহী না বলে যদি আমরা ভাবি, গভীরভাবে ভাবি, তাহলে কিন্তু আসলে তিনি বিদ্রোহী তো ছিলেন, কিন্তু বিদ্রোহ থেকে তার উত্তর উঠেছে। সেটা কোথায়? বিপ্লব। অর্থাৎ আমরা বলতে চাইছি যে তিনি বিপ্লবী। নজরুল বিপ্লব কেমন, আর আমরা বিদ্রোহে তাকে আঁকতে রাখছি নাই তাকে। বিদ্রোহ হচ্ছে এখানে প্রচলিত যে অবস্থা, সেই অবস্থা থেকে অবস্থাটাকে আমি পরিবর্তন করতে চাইছি, এই অবস্থার বিরোধিতা করছি। আর বিপ্লবী কি করছেন? শুধু বিরোধিতা করছেন, তিনি নতুন করে সম্ভাবনাটা কি আছে, কি চান, সেটা করছেন। অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন। এই যে পরিবর্তন, যা অবস্থাটা আছে, অবস্থাটা কিরকম আজকের দিনের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে আমরা সবাই এমন একটা সময়ে আছি যেখানে আমাদেরকে এরাই পথ দেখাবেন, কারণ আমরা একেবারে প্রায় অন্ধকারে আছি এবং আমাদের সামনে কোনো পথ নেই। আমি ছিলাম দাঁড়াচ্ছি, তো উনি বললেন যে ভাই না, জগন্নাথ প্রসাদ, জগন্নাথের হয়ে গেল কবেকার প্রসাদ, বাসি হয়ে গেছে, বাসি যে শরীর খারাপ করবে। আর তাছাড়া এই বিশেষ বিশেষ ঠাকুরের প্রসাদ আমরা নিই না, আমরা গ্রহণ করি না, আর বিশেষ বিশেষ পুজোও করি না। আমরা ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু এই দেবদেব দিকে আমরা বুদ্ধিমান নই, তাই ঠিকই তাও তো এভাবে ফেরাতে পারলেন, হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি।
এই যে অসুবিধা হয়নি, এই জায়গাটাতে আমি বলবো যে তার মধ্যে এই বোধটাই এসছে, বা এই বোধটা সে বিশ্বাস করে যে আমি আমার বিশ্বাসে আমি ঠিক আছি। সেই বিশ্বাসটা কি? সে বিশ্বাস হচ্ছে ঈশ্বর। এখন ঈশ্বরকে যে নামেই ডাকুন না কেন তিনি আছেন। এখন আমরা বলতে চাইছি, লোকটা বলতে চাইছেন যে আমাদের ঈশ্বর আমাদের ভেতরে। বন্ধুরা বলছেন তাই, আমাদের বন্ধুরা বলেছেন তাই, যে ধর্মের যে কোনো বক্তৃতাই এক কথাই বলবেন যে তোমার ভেতরে তিনি আছেন, কেন তুমি সর্বত্র বিরাজ করছেন। আমাদের উপনিষদ শিখিয়েছেন তাই, ইহাবাসবিদম সর্ব, সব জায়গাতেই তিনি আছেন। যাকে দেখছি আর যাকে দেখছি না, সর্বত্র তিনি আছেন। এই যে তিনি আছেন, যেমন ধরুন মন্দিরে আমরা পুজো দিতে যাই, রবীন্দ্রনাথ বলছেন কোথায় খুঁজছিস তোরা মন্দির? তিনি আছেন যেথায় করছে চাষার চাষ, খাটছে বারবার। এই চাষা বলতে কিন্তু শুধু চাষি নয়, যারাই শ্রম করে সমাজে, যাদেরকে আমরা নিচের দিকে রেখে দিয়েছি, যাদের অন্য আমরা প্রতিপালিত, অথচ তাদেরকে সম্মান দিই না। যেথায় আছেন তিনি, কোথায়? যেথায় চাষা চাষ করছে, খাটছে বারবার। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী শহীদুল্লাহ বলল বিপ্লবীও বটে, বিপ্লবী কবি নজরুলের আমরা জন্ম তিথি পালন করছি। বিস্মৃতি বিলগ্ন জীর্ণ সেতু দেবতা লিচুড়ায় গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াকবর কাছতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো বড় ছিল উন্নত মমসী, ছিল নেহারি আমারই নতশীল ওই শিখর হিমাত্রে। বড় মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক গোলক পুলক ভেদিয়া, খোলার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মোহনলাতে জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী, বলবি বল ছিল উন্নত মমসী। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কেউ ভুলিবে হাল, আছে কার হিম্মত, কি আছো জোয়ান? ভজন পূজন সাধন আরাধনা সমস্ত ভাগ করে রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কারে তুই বুঝিস সঙ্গপনে?